দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু ভালোবাসার ভাষা বোঝে। শিশুরাও কিন্তু বোঝে। আপনাকেও বুঝতে হবে। তো ভালোবাসার ভাষা বোঝার জন্য ৫ টি ভাষা আছে। আর এই ৫ টি ভাষার কথা বলেছেন ডক্টর গ্যারি চ্যাপম্যান। আর সেগুলো হলো শব্দের প্রশংসা, সেবা, উপহার, গুণগত সময় এবং শারীরিক স্পর্শ। যেমন ধরুন কোনো সন্তান বা কোনো শিশুরা প্রশংসাসূচক শব্দ পছন্দ করে। তো আপনি তাকে প্রশংসা করতে পারেন যে, "আজকে যে তুমি হাতের লেখাটা লিখেছ, আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাইরে। অনেক চমৎকার লিখেছ তুমি।" তারপর আপনি এভাবেও বলতে পারেন যে, "তুমি যে আজকে বুদ্ধি করে কথাটা বলেছ, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে নিয়ে গর্বিত। তোমার চিন্তার ধারণাটা দারুণ ছিল।" এখন আপনি বলেন যে তার অনুভূতিটা কেমন হবে? এভাবে যদি তাকে অনুপ্রাণিত করেন, এভাবে যদি তাকে প্রশংসিত করেন, একটু চিন্তা করে দেখবেন। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে কৃতজ্ঞতার চর্চা করাতে হবে। দেখুন, গবেষণা বলে নিয়মিত কৃতজ্ঞতার চর্চা করা মানুষকে সুখী, আশাবাদী ও সংবেদনশীল করে তোলে। তো এই কৃতজ্ঞতার চর্চাটা আপনি কিভাবে করাবেন? একদম সহজ। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তার সাথে আলোচনা করুন যে, আজকের সারাদিনে তোমাকে অনেক বেশি খুশি করেছে এমন ২ টা জিনিসের নাম বলো। যখন সে চিন্তা করে বলবে, তখন আপনি তাকে বলবেন যে, এই যে ২ টা জিনিস তোমাকে খুব বেশি খুশি করেছে, এর প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আপনি আপনার সন্তানকে বা শিশুকে ভারসাম্যপূর্ণ যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বজায় রাখবেন। শৃঙ্খলা বজায় রাখা মানে কিন্তু শাস্তি দেওয়া নয়। বরং এটা হচ্ছে তাদের জন্য একটা কাঠামো ও দিক নির্দেশনা তৈরি করা। দেখুন, ভুল হতেই পারে। আমরাও ভুল করি। শিশুরা ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল হলে তাকে জিজ্ঞেস করুন। সুন্দর করে জিজ্ঞেস করুন। কি ভুল হয়েছে? ভুলটা কেন হয়েছে? তো এই যে ভুলটা হইল, এটা কিভাবে ঠিক করা যায়? এখন এই যে ভুলটা হলো, এটা তো সংশোধন করতে হবে, ঠিক করতে হবে। তাকে কিন্তু আপনি শাস্তি না দিয়ে বিকল্প দিতে পারেন। যেমন, এই যে একটু পরে খেলাধুলাটা হইতো না? সেই খেলাধুলাটা কিন্তু এখন আর হচ্ছে না। তুমি এই কাজটা আবার শেষ করো। শেষ করার পর আমরা খেলাধুলা করব। মানে তাকে কিন্তু আপনি একটা জায়গায় আটকিয়ে দিয়েছেন। মানে সিস্টেমেটিক ওয়েতে তাকে কিন্তু আপনি শাস্তিটা দিয়ে দিলেন। মানে খেলাটা এখন হচ্ছে না। তুমি যে ভুলটা করেছ, এই ভুলটা আবার সংশোধন করো। দেন আমরা পরে আবার খেলতে যাব। এটা হচ্ছে বিকল্প দেওয়া। শাস্তির কিন্তু অনেক ধরন রয়েছে। আপনি বকাঝকা করতে পারেন। আপনি তাকে মানে মারধর করতে পারেন। না, এটা না। এই যে বিকল্পটা বললাম, এভাবে কিন্তু তাকে আপনি সংশোধন করতে পারেন। দেখেন, আমরা আমাদের সন্তানের প্রতি সহানুভূতি দেখাতে চাই না। তাদের যে আবেগীয় বুদ্ধিমত্তা, এটা তাদেরকে গুরুত্ব দিতে চাই না। আমরা অন্যভাবে সেটা প্রকাশ করতে চাই। আমরা কিভাবে প্রকাশ করলে আমাদের সন্তান খুশি হবে, সেটা আমরা কখনো ভেবে দেখি না। তো আমি বলব যে, অবশ্যই আপনি আপনার সন্তানের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। তাদের একটা আবেগ রয়েছে, সেই আবেগের গুরুত্ব দিন এবং আবেগের একটা নামকরণ করুন। যেমন, সে রাগ করতে পারে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন, "তুমি কি এখন রাগান্বিত?" বা সে চুপচাপ বসে থাকতে পারে। তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, "তুমি কি এই মুহূর্তে কোনো বিষয়ে হতাশ?" ঠিক তখন আপনি আপনার নিজের অনুভূতি তার সাথে শেয়ার করুন। বলতে পারেন, "দেখো, আমি আজকে অনেক ক্লান্ত। তারপরও আমি তোমার সাথে এখন কথা বলতে চাই। তোমার সঙ্গে এখন আমি একটু সময় কাটাতে চাই।" দেখবেন তার এই রাগান্বিত থাকা, হতাশা, এগুলো আপনার এই যে আচরণ, সুসম্পর্ক, এর ফলে কেটে যাবে। আমরা অনেক ব্যস্ত। আমরা সময় বের করতে পারি না। যতই ব্যস্ত থাকেন, যত কাজই করেন, সন্তানের জন্য অবশ্যই সময় বের করতে হবে এবং সময় বের করবেন। সন্তানের জন্য একান্ত সময় বের করতে হবে এবং সেই সময়ের ক্ষুদ্র মুহূর্তগুলোকে কাজে লাগাতে হবে। যেমন, সেটা হতে পারে সন্তানকে সাথে নিয়ে বাজারে যাওয়া, কোনো গল্প বলা বা রাতে শোয়ার আগে গল্প বলা, বাইরে একটু ঘুরতে যাওয়া, খেলতে যাওয়া এবং দিন শেষে তাকে আপনি আন্তরিকভাবে জিজ্ঞেস করতে পারেন যে, আজকের দিনে সবচেয়ে মজার বিষয় কোনটি ছিল? শেষে একটা কথাই বলব যে, সেটা হচ্ছে, আমাদের ভবিষ্যৎ কিন্তু সবসময় আমাদের নিয়ন্ত্রণে নয় বা নিয়ন্ত্রণে নেই। তবে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারি। আর সেটি কিন্তু গড়ে উঠবে এই যে ছোট সংযোগের মুহূর্তগুলোর মধ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।